বন্ধুত্ব থেকে শত্রুতা। পশ্চিম এশিয়ায় সৌদি আরব এবং আমির শাহীর ছায়াযুদ্ধ কি বড় সংঘাতের রূপ নেবে? ইয়েমেন, সুদান, তেল আর ভারতের অর্থনীতি সবকিছুর প্রভাব এক সুতোয় বাঁধা। ছায়াযুদ্ধে শত্রুতার সূত্রপাত, যা দীর্ঘদিনের বন্ধুত্ব ভুলিয়ে ধীরে ধীরে মুখোমুখি সংঘাতের জায়গায় এনে দাঁড় করাচ্ছে দুই প্রতিবেশী উপসাগরীয় রাষ্ট্রকে। শেষ পর্যন্ত তাদের মধ্যে সংঘর্ষ যদি বাধে, বিশ্ববাজারে অস্থির হবে খনিজ তেলের দাম। সেক্ষেত্রে নয়াদিল্লির অর্থনীতিতে ধাক্কা খাওয়ার আশঙ্কা 16 আনা। আর তাই পশ্চিম এশিয়ায় অশান্তির কালো মেঘ জমছে বুঝতে পেরে সতর্ক কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বিপদ এড়িয়ে যেতে গোটা পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে সাউথ ব্লক। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী। পশ্চিম এশিয়ার এই দুই রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর। একসময় আরব মুলুকের এই দুই প্রতিবেশীর মধ্যে গলায় গলায় ভাব ছিল বললেও অত্যুক্তি হবে না। গত শতাব্দীর 60-এর দশক থেকে তরল সোনার বাজার যৌথভাবে নিয়ন্ত্রণ করে আসছে রিয়াদ এবং আবুধাবি। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বা বাণিজ্যিক ব্যাপারে প্রায় এক সুরে সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে তাদের। 21 শতকে সেই ইয়ারানায় মরচে পড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ। গত বেশ কয়েকটা দশকে সৌদি এবং আমির শাহীর বন্ধুত্বের স্বর্ণযুগ বলা যেতে পারে। সংশ্লিষ্ট সময়সীমার পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করে রিয়াদ আর আবুধাবি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, কোনো বিশ্বাসঘাতকতা তাদের দোস্তিতে চিত ধরায়নি। পশ্চিম এশিয়ার উপসাগরীয় দেশ দুটির মধ্যে দূরত্ব তৈরির নেপথ্যে রয়েছে ইয়েমেন এবং সুদানের গৃহযুদ্ধ। পদ্মার আড়ালে থেকে যেখানে কলকাঠি নাড়ার গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে দুই আরব মুলুকের বিরুদ্ধে। গত বছরের 2025 সালের 30 ডিসেম্বর ইয়েমেনের বন্দর শহর মুকাল্লায় বিমান হামলা চালায় সৌদি সরকার। সংশ্লিষ্ট হামলায় কয়েক ঘন্টার মধ্যেই এই ইস্যুতে বিবৃতি দেয় রিয়াদ। সেখানে বলা হয়, ইয়েমেনের একটি বিদ্রোহী গোষ্ঠীকে হাতিয়ার এবং সাজোয়া গাড়ি সরবরাহ করেছিল আমির শাহীর ফৌজ, আর সেই সমস্ত অস্ত্র এবং সাজোয়া গাড়ি লক্ষ্য করে আক্রমণ শানিয়েছে সৌদির বিমান বাহিনী। রিয়াদের ওই বিবৃতির পরেই উপসাগরীয় দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 2011 সাল থেকে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর দাপাদাপিতেই একরকম গৃহযুদ্ধের মুখে পড়েছে ইয়েমেন। রিয়াদের অভিযোগ, হাতিয়ার এবং গোলা বারুদ সরবরাহের মাধ্যমে দ্বিতীয় বিদ্রোহী সংগঠনটিকে লড়াই চালিয়ে যেতে সক্রিয়ভাবে সাহায্য করছে আমির শাহী সরকার, যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। যদিও এ কথা প্রথম থেকেই অস্বীকার করে এসেছে আবুধাবি। সৌদি সরকার জানিয়েছে, দক্ষিণ ইয়েমেনে স্বাধীনতার দাবিতে লড়াই চালিয়ে যাওয়া এসটিসির হাত শক্ত করতে মালবাহী জাহাজ বোঝাই করে হাতিয়ার পাঠায় আবুধাবি। আমির শাহীর ফুজাইরাই বন্দর থেকে রওনা দক্ষিণ ইয়েমেনে পৌঁছয় ওই সমস্ত জাহাজ। যাত্রাপথের গোপনীয়তা বজায় রাখতেই ট্র্যাকিং ব্যবস্থাও বন্ধ রাখা হয়। সরকারি অনুমতি ছাড়াই মুকাল্লায় নোঙর করে ওই সমস্ত জাহাজ। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পর আর দেরি করেনি রিয়াদের বিমান বাহিনী। দ্রুত ওই বন্দর শহরকে নিশানা করে তাদের লড়াকু জেট। রিয়াদের দাবি, বিমান হামলার আগে মুকাল্লার অসামরিক নাগরিকদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার সুযোগ দিয়েছিল তারা। ওই আক্রমণের পর আমির শাহীর বাহিনীকে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় ইয়েমেনের প্রশাসন। পাশাপাশি এসটিকেও অস্ত্র সরবরাহ জাতীয় নিরাপত্তার জন্য লাল রেখা হিসেবে উল্লেখ করে সৌদি সরকার। অন্যদিকে এই পদক্ষেপকে রিয়াদকে দুর্বল করার কোনো আঞ্চলিক প্রচেষ্টার অংশ নয় বলে পাল্টা বিবৃতিতে জানিয়েছিল আবুধাবির বিদেশ মন্ত্রক। 2015 সালের আগে পর্যন্ত ইয়েমেনের গৃহযুদ্ধে অবশ্য কোনো হস্তক্ষেপ করেনি সৌদি আরব। উল্টে গোড়ার দিকে আমির শাহী কর্তৃক বিদ্রোহীদের অস্ত্র সাহায্যকে একরকম প্রশ্রয় দিচ্ছিল রিয়াদ। কিন্তু ধীরে ধীরে তাদের দৌরাত্ম্য উপসাগরীয় এলাকার উপকূলগুলিতে জড়িয়ে পড়েছে। পাশাপাশি 2023 সাল আস্তে আস্তে লোহিত সাগরে প্রভাব বিস্তারে মরিয়া হয়ে ওঠে ওই সমস্ত সশস্ত্র গোষ্ঠী।
ফলে আন্তর্জাতিক বাণিজ্য ধাক্কা খাওয়ার আশঙ্কা দেখা দেয়। আর এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে রিয়াদ। বিশ্লেষকদের দাবি, গৃহযুদ্ধের জেরে ইয়েমেন দুর্বল হবে, এমনটাই ভেবেছিল সৌদি সরকার। যদিও অচিরেই সেই ভুল ভেঙে যায় রিয়াদের। উপসাগরীয় আরব রাষ্ট্রটি বুঝতে পারে দক্ষিণে প্রতিবেশীর ঘরোয়া আগুনের ধাঁচে পুড়ছে তার সীমান্তবর্তী প্রদেশগুলিও। শুধু তাই নয়, সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে ছড়াতে পারে বিদ্রোহের আগুন। ফলে সীমান্ত পেরিয়ে এসটির মতো সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা দেশে ঢুকে পড়ুক, সেটা কখনোই চায়নি পশ্চিম এশিয়ার ওই আরব রাষ্ট্র। অন্যদিকে ইয়েমেনের বিদ্রোহীদের সাহায্য করার নেপথ্যে আমির শাহী যুক্তিও ফেলে দেওয়ার নয়। কারণ গত শতাব্দীর 90-এর দশক থেকে রপ্তানি বাণিজ্যকে আরও শুধুমাত্র খনিজ তেল নির্ভর করে রাখেনি আবুধাবি। পশ্চিম এশিয়ার প্রভাব বিস্তারে বরাবরই ইয়েমেনের আদেন, মুকাল্লা এবং সোকোত্রার মতো বন্দরগুলির উপর নিয়ন্ত্রণ চেয়েছে আবুধাবি। কারণ এই তিনটি এলাকা লোহিত ও আরব সাগরের পূর্ব বিস্তার হিসেবে চিহ্নিত। সংশ্লিষ্ট বন্দরগুলি হাতে থাকলে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো জ্বালানি সরবরাহ যে আমির শাহীর পক্ষে অনেক বেশি সস্তা এবং সহজ হবে, তাতে কোনো সন্দেহ নেই। সেই কারণেই সশস্ত্র বিদ্রোহীদের মাধ্যমে ইয়েমেনের মানচিত্রে বড় বদল ঘটতে চাইছে ওই উপসাগরীয় আরব রাষ্ট্র। 2023 সালে সুদানে গৃহযুদ্ধ বাদলে সৌদি এবং আমির শাহীর মধ্যে ফাটল আরও চওড়া হয়। সংঘর্ষ পাকিয়ে উঠলে আফ্রিকা দেশটির বিদ্রোহ আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে আরএসএফ সমর্থন জানায় আরধাবি। আর সেখানকার সরকারি ফৌজ সুদানিজ আর্মড ফোর্সেসের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রিয়াদ। তবে কোনো ভালোবাসা থেকে নয়, বরং সেখানকার সম্পদ এবং কৌশলগত অবস্থানের লোভই এই সিদ্ধান্ত নিতে প্রলুব্ধ করেছে তাদের। গত 3 বছর ধরে চলা গৃহযুদ্ধে সুদানের একাংশ দখল করেছে আরএসএফ। কবজা করা এলাকাগুলিতে পৃথক সরকার চালাচ্ছেন তাদের কমান্ডাররা। আফ্রিকার বৃহত্তম স্বর্ণ উত্তোলনকারী দেশগুলির একটি হচ্ছে সুদান। বর্তমানে সেখানকার প্রায় সবকটি হলুদ ধাতুর খনি নিয়ন্ত্রণ করছে ওই বিদ্রোহী আধা সেনা। গৃহযুদ্ধ এবং সরকার চালাতে তাদের চাই প্রচুর পরিমাণে টাকা, আর তাই জলের দরে সোনা বিক্রির মেগা অফার আবুধাবিকে দিয়েছে আরএসএফ। আমির শাহীর পক্ষে তা ফেরানো ছিল অসম্ভব। সৌদি ও আমির শাহীর সংঘাতের আরও একটি কারণ হচ্ছে খনিজ তেল। বর্তমানে দুটি দেশই বিশ্বের মুখ্য তেল রপ্তানিকারী সংগঠন ওপেকের সদস্য। আন্তর্জাতিক বাজারে তরল সোনার দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যতম বড় ভূমিকা নিয়ে থাকে ওপেক। সেই কারণেই ইচ্ছে মতো তেল উত্তোলনের ক্ষেত্রে সদস্য দেশগুলির উপর একরকম নিষেধাজ্ঞা জারি করে রেখেছে এই সংগঠন। ওপেকের সদস্যরা তেল উৎপাদন বৃদ্ধি করলে বিশ্ববাজারে পড়বে সরবরাহ, সেক্ষেত্রে হ্রাস পাবে তরল সোনার দাম। ওপেকভুক্ত দেশগুলি মূলত তেল বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে, ফলে এর দাম কমে গেলে প্রবল চাপে পড়তে পারে তাদের অর্থনীতি। কিন্তু রিয়াল এস্টেট এবং পর্যটন সহ অন্যান্য খাতে বিপুল খরচের জন্য গত কয়েক বছর ধরেই খনিজ তেলের উৎপাদন বাড়াতে চাইছে আবুধাবি। ওপেকের সদস্য হওয়ায় সেটা করতে পারছে না আমির শাহীর প্রশাসন। আর এই ব্যাপারে সৌদি যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেও লাভ হয়নি তাদের। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশটি ওপেক ত্যাগ করতে চলেছে বলে গত বছর খবর ছড়িয়ে পড়ে, যদিও পরে তা গুজব বলে জানা গিয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের সঙ্গে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করে রিয়াদ। সেখানে বলা হয়েছে এই দুই দেশের মধ্যে কোনো একটি দেশ তৃতীয় কোনো শক্তি দ্বারা আক্রান্ত বা আগ্রাসনের শিকার হলে তাকে উভয় দেশের উপর আঘাত বা যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। ইসলামাবাদ বা সৌদির সামরিক সমঝোতায় প্রমাদ গুনছে আবুধাবি, কারণ এর জেরে রাওয়ালপিন্ডির পরমাণু হাতিয়ারের সুরক্ষা নিশ্চিত করেছেন যুবরাজ সালমান। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের দাবি, পাক সৌদি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির জেরে রিয়াদের উপর আবুধাবির বেড়েছে অবিশ্বাস। সংশ্লিষ্ট সমঝোতাটির উপর উপসাগরীয় আরব দেশটিকে পুরোপুরি ভাবে ভারতের দিকে ঝুঁকতে দেখা গিয়েছে। নয়াদিল্লির সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি করেছে আমির শাহী।
যদিও সেখানে পরমাণু নিরাপত্তা বা সৈন্য সহযোগিতার কথা বলা হয়নি। আগামী দিনে ইসরায়েলের সঙ্গে আবুধাবির ঘনিষ্ঠতা বাড়লে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও জটিল হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।